নমস্কার, দুপুর 12টার খবর দিনভর নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। প্রথমেই অর্জুন সিং প্রসঙ্গ। তার কারণ, তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরেই তিনি তার হতাশা প্রকাশ করেছিলেন। তারপর গতকাল সাংবাদিকদের সামনে দেখা গেল অভিমানী অর্জুন সিং আজ জানিয়ে দিলেন দল ছাড়ছেন এবং বারাকপুর থেকেই প্রার্থী হবেন তিনি। দল ছাড়ছেন অর্জুন সিং, জানিয়ে দিলেন আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানালেন তিনি দল ছাড়ছেন, তিনি বারাকপুর থেকেই দাঁড়াতে চান। শুনুন। ভৌমিক ভার্সেস অর্জুন সিং দেখা যাবে, উচিত তো সেটাই। কে উচিত? কি এই দেখাটা, কি দেখাটা? এই পার্থ ভৌমিক ভার্সেস কোন দলের? সেটা আমি কি করব, কিন্তু এই লড়াইটা তো ও তো পিছন দিয়ে যেভাবে শেষ মুহূর্তে ছুরি আমার গলা কাটা হলো, সে তো লড়াই তো জায়গা চলেই গেছে। প্রতিনিধি আবির আমার সঙ্গে সরাসরি রয়েছেন। আবির, পার্থ ভৌমিককে বারাকপুর থেকে তৃণমূল প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে, অর্জুন সিংও বারাকপুর থেকে প্রার্থী হিসেবে দাঁড়াতে চান, পার্থ ভৌমিকের বিরুদ্ধে লড়াই করতে চান। তৃণমূলের কাছে এটা কোনোভাবে অস্বস্তি? তৃণমূল কংগ্রেস কিছুক্ষণ আগেই ব্যারাকপুর বা উত্তর 24 পরগনার ব্যারাকপুর সাংগঠনিক জেলার দলীয় নেতৃত্বের কাছে বার্তা পাঠিয়েছে, ধৈর্য ধরুন এবং অপেক্ষা করুন। অর্থাৎ তৃণমূল কংগ্রেস অস্বস্তির যে কারণের কথা বারবার বলা হচ্ছে সেটাকে গুরুত্ব বা মান্যতা দিতে রাজি হচ্ছে না। তৃণমূল কংগ্রেসের বক্তব্য, 2019-এর লোকসভা নির্বাচনে যে ফল হয়েছিল তাতে পার্থ ভৌমিক সহ সেখানকার যারা তৃণমূল কংগ্রেসের নেতারা যারা ছিলেন তাদের চেষ্টাতেই 2021-এ তৃণমূল কংগ্রেস সেখানে ভালো ফল করতে পারে। এবং তৃণমূলের বক্তব্যের যে জায়গা সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে এটা বোঝার পরই অর্জুন সিং তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে আসেন। যদি ফল বিপরীত হতো তাহলে অর্জুন তার পুরনো দল তৃণমূল কংগ্রেস সম্পর্কে হয়তো বিজেপি ছেড়ে আসার সেই সাহস বা সেই ইচ্ছাটা তিনি প্রকাশ করতে পারতেন না। একই সঙ্গে তৃণমূলের বক্তব্যের যে কারণ, যে অস্বস্তির কারণের জায়গা অর্জুন সিং তিনি নিজে তৈরি করে রাখছেন, তার কারণ তাকে বিকল্প ব্যবস্থার সন্ধান দলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে বিভিন্ন ব্যক্তির মাধ্যমে বার্তা আকারে পৌঁছে দেওয়া হয়েছিল। এমনকি নবান্নতে তিনি যখন গিয়েছিলেন তখনও তার সঙ্গে দলের সুপ্রিমো তিনি কথা বলেন। এছাড়া গতকালকেও ফিরহাদ হাকিম তিনি কথা বলেছেন। এছাড়া দলের আরো দুই নেতা স্পষ্ট যে বার্তা তাকে পাঠানো হয়। তারপরে অর্জুন সিং যেভাবে নিজের সিদ্ধান্তে অনড় থাকলেন, তিনি যেভাবে দল ছাড়ার কথা বললেন এবং যে বক্তব্যগুলো রেখেছেন সেটাকে তৃণমূল কংগ্রেসও খুব ভালো চোখে নেয়নি। যদি এখানে একটি প্রশ্ন থাকছে সেটা হচ্ছে যে তৃণমূলে অর্জুন সিং ফেরত আসার পর অর্জুনের সাথে সাথে তার অনেক অনুগামীও ফেরত এসেছিল, যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিল অর্জুনের সঙ্গে সঙ্গে চলে যায়। তারা যদি ফের অর্জুনের সঙ্গে সঙ্গে বিজেপিতে চলে যায় তাহলে ভোটের দিন বা ভোটের অঙ্কের সময় হচ্ছে ফের নতুন করে ব্যারাকপুরের ক্ষেত্রে রাজনৈতিক সমীকরণ বদলাবে কিনা সেদিকে তারা নজর রাখছে। সূত্রের খবর, আজকে অর্জুন সিং কি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন তারপরই ব্যারাকপুর সাংগঠনিক জেলা নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটা বৈঠক ডাকা হতে পারে এবং এই লোকসভার জন্য বিশেষ কোনো সিদ্ধান্ত দলের শীর্ষ নেতৃত্ব জানিয়ে দিতে পারে। তবে অর্জুনের বক্তব্যকে এই মুহূর্তে দাঁড়িয়ে গুরুত্ব দিতে রাজি নয় তৃণমূল। তাদের বক্তব্য, তাদের নিজেদের দক্ষতাতেই তারা 21-এ ভালো ফল করেছে, সেটা তারা ব্যারাকপুর লোকসভাতে 2024-ও বজায় রাখতে পারবে। অতনু, ধন্যবাদ আবির। এবং আজ যখন উঠলো তখন বন্ধুর বিরুদ্ধে বন্ধুর লড়াই বলছেন, পার্থ ভৌমিকের বিরুদ্ধে দাঁড়াতে চাইছেন অর্জুন সিং। পার্থ ভৌমিককে যখন এই বিষয়ে জানতে চাওয়া হলো, কি বললেন শুনুন। দুজন বিধায়ককে লাগিয়ে দেওয়া হয়েছিল, একজনই এখানে লাগাবার লোক আছে। এখন তো বলতে বাধা নেই কেন? না, আমার ভালো বন্ধু পার্থ ভৌমিক, আমার গুড ফ্রেন্ড। বন্ধুর সাথে কি বন্ধুর লড়াই হবে? না, বন্ধুর সঙ্গে তো লড়াই হয়, বন্ধু মানে প্রত্যেকটা লড়াই তো কোনো না কোনো বন্ধুর সঙ্গেই হয়। কোনো লড়াই এমনও হয় যে লড়াইতে জেতার জন্য করতে হবে। আমি সবসময় লড়াইটা জেতার জন্য করি, আর লড়াইটা সামনে থেকে লড়ার আমার অভ্যাস আছে। আমি মানে পিছন থেকে আপনাকে ডেকে বসিয়ে খাইয়ে তারপরে আপনাকে ঘুমের ওষুধ দিয়ে আপনার গলা টিপে দেবো, এই লড়াই আমি। আমাকে মমতা ব্যানার্জি প্রার্থী করেছে, মানুষের কাছে যেতে বলেছে,
আমি মানুষের কাছে যাব। অতএব স্বাভাবিকভাবেই ব্যারাকপুরের মানুষ শান্তি চান, তারা মমতা ব্যানার্জির সাথেই থাকবে। যে কোনো রাজনৈতিক নির্বাচন সবসময় কঠিন হিসেবে বিবেচনা করেই লড়তে হয়, কখনো ওভার কনফিডেন্স থাকতে নেই। আমাদের কাজ হচ্ছে মানুষের কাছে যাওয়া, আমরা বরাবর তাই করেছি। আমি এখনো বিশ্বাস করি যে অর্জুন অনেক ম্যাচিওর পলিটিশিয়ান, ও নিজেও জানে বারবার দল বদলালে লোকে ভালো চোখে নেয় না, এই ভুলও করবে বলে আমার মনে হয় না। বারাকপুর থেকে দাঁড়াতে চাইছেন অর্জুন সিং, কিন্তু দাঁড়াতে গেলে তো একটা রাজনৈতিক প্রতীক লাগবে, একটা পতাকা লাগবে, নাকি নির্দল হয়ে দাঁড়াবেন? তাহলে কি বিজেপিতেই ফিরে যাচ্ছেন অর্জুন সিং? কিন্তু এখানে প্রশ্ন, যদি বিজেপিতেই ফিরে যান অর্জুন সিং, বিজেপি কি তাকে নেবে? বিজেপির সব নেতাই কি মনে প্রাণে চান যে অর্জুন সিং ফিরে আসুন? বিজেপির অন্দরের খবর কি? ভেঙ্কটেশ্বর প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, বলতে পারবেন। ভেঙ্কটেশ্বর, বিজেপিতে অর্জুন সিং ফেরার ইচ্ছে প্রকাশ করছেন, তার কথা থেকে স্পষ্ট ইঙ্গিত, বিজেপি কি অর্জুন সিংকে ফেরত নেবে? দেখো, বিজেপি নেতৃত্বের সঙ্গে অর্জুন সিং তিনি ইতিমধ্যেই যোগাযোগ করেছেন এবং যোগাযোগ করে তিনি বিজেপিতে যোগ দিতে চান, সেই ইচ্ছে প্রকাশ করেছেন। কিন্তু অর্জুন সিংকে বিজেপিতে নেওয়ার ক্ষেত্রে বিজেপির একাংশই তারা কিন্তু আপত্তি জানাচ্ছে। কেন আপত্তি জানাচ্ছে? কারণ তাদের যেটা বক্তব্য যে অর্জুন সিংকে দলে নেওয়া হলে বিজেপির যারা কর্মীরা তারা মনক্ষুণ্ণ হতে পারে, তাদের মনোবল ভেঙে যেতে পারে, এবং যেহেতু অর্জুন সিং একেবারে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে অর্জুন সিংকে দলে নিলে হিতে বিপরীত হতে পারে। সেই আশঙ্কা থেকেই কিন্তু বিজেপির একাংশ অর্জুন সিংকে দলে নেওয়ার ক্ষেত্রে আপত্তি জানাচ্ছে। কিন্তু এই ব্যাপারে অর্থাৎ অর্জুন সিংকে নিয়ে যে জল্পনা তৈরি হয়েছে, যে অর্জুন সিং যেহেতু স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনি ব্যারাকপুর কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন, তাহলে কি অর্জুন সিং নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন, নাকি বিজেপি শিবির থেকে তিনি প্রার্থী হবেন, সেই জল্পনা কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। যদিও বিজেপি সূত্রে আমরা যেটা জানতে পারছি অতনু, যে অর্জুন সিংকে শেষ পর্যন্ত দলে নেওয়া হবে কিনা সেই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু সংসদীয় যে কমিটি রয়েছে, যোগদান কমিটি বিজেপির, তারাই কিন্তু সিদ্ধান্ত নেবে। এবং অর্জুন সিং তিনি আজকে যেভাবে তিনি তার বক্তব্য রেখেছেন এবং তিনি ব্যারাকপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, সেই জায়গায় দাঁড়িয়ে তুমি জানো যে বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য তিনি কিন্তু একটা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। কারণ এর আগে বিজেপি নেতৃত্ব তারা যেটা জানাচ্ছিলেন যে তৃণমূল শিবির থেকে কাউকে আর দলে নেওয়া হবে না, সে ব্যাপারে তারা সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আজ যে শ্রমিক ভট্টাচার্য তিনি যেটা বলেছেন যে দরজা বন্ধ রয়েছে, কিন্তু সেই দরজায় ছিটকিনি খোলা রয়েছে, অর্থাৎ আলোচনার যে একটা রাস্তা খোলা থাকছে। ঠিক তাই ভেঙ্কটেশ্বর, আমরা এই প্রশ্নই করেছিলাম, অর্জুন সিং দলে ফিরবেন বা বিজেপিতে ফিরতে চাইলে বিজেপিতে ফিরতে পারবেন কিনা, বিজেপি কি ভাবছে, শ্রমিক ভট্টাচার্য আমাদের কি জানিয়েছেন শুনুন। অর্জুন সিং বিজেপিতে আসতে চান কিনা সেটা তো উনি বলেননি। উনি যদি এই কথা বলেন তাহলে তিনি যেহেতু সংসদ থেকে দল থেকে চলে গেছেন এবং তাকে দলে নেওয়া কিংবা তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করানো কি অন্য কাউকে করানো সেই সিদ্ধান্ত নেবে বিজেপির সংসদীয় বোর্ড। বিজেপি আলাপ আলোচনায় বিশ্বাস করে, সুতরাং আমাদের দরজা হয়তো বন্ধ আছে, দরজাটা বন্ধ থাকবেই, কিন্তু সেই দরজাটা পুরো ছিটকিনি দেওয়া নেই, পিছন থেকে খিল দিয়ে আটকানো নেই। কেউ যদি মনে করেন দরজা ঠেলে ভিতরে এসে কথা বলবেন, তার জন্য সে এসে কথা বলতেই পারবেন। অর্থাৎ ঠিক মতো করা নাড়লে সেই দরজা খুলতে পারে, শ্রমিক ভট্টাচার্যের বক্তব্যে তো সেই ইঙ্গিত। দিলীপ ঘোষের কাছে যখন জানতে চাওয়া হলো অর্জুন সিং প্রসঙ্গে, অর্জুন সিং এর বিজেপিতে ফিরতে চাওয়া প্রসঙ্গে, কি বললেন দিলীপ ঘোষ? পশ্চিমবাংলায় অনেক নেতা এখন ত্রিশঙ্কু হয়ে গেছেন, এই ডামাডোলে তারা বুঝতে পারছেন না কোথায় থাকা উচিত। আধারহীন যারা নেতা তারা সুবিধায় ভোটের সময় টিকিটটা কোনো দিক নিয়ে দাঁড়িয়ে যান, জিতে যান, এরকম চলছিল। পশ্চিমবাংলার রাজনীতিও পরিষ্কৃত হচ্ছে, নরেন্দ্র মোদীর দিকে তাকিয়ে মানুষ এই নীতিহীন বা দুর্নীতিগ্রস্ত যেসব নেতারা রাজনীতির জামা গায়ে পরে করে খাচ্ছিলেন সেগুলো বন্ধ হবে। অর্জুন সিং কোথায় যাবেন কি করবেন সেটা এখন কোথায় ওনার হাতে নেই, আর কোন পার্টির সঙ্গে আছেন তারা ঠিক করবে।